মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যখন নতুন মাত্রা নিয়েছে, তখন আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের সাম্প্রতিক ইরানে হামলার নিন্দা জানানো থেকে ভারতের বিরত থাকা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, ইসরায়েল তখন প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছিল। এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার মতো একটি গুরুত্বপূর্ণ জোটে ইরান ও ভারত উভয় সদস্য হওয়া সত্ত্বেও ভারত কেন এই নিন্দা প্রস্তাবে সমর্থন দিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নয়াদিল্লির এই অবস্থানের পেছনে কি স্বার্থ কাজ করছে, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এমসিও এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তারা বলেছে, এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তবে ভারত এই বিবৃতির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা ওই বিবৃতির আলোচনায় অংশ নেয়নি এবং তা অনুমোদনও করেনি। দিল্লির ভাষ্য, আমরা উভয় দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি এবং উত্তেজনা প্রশমনের পক্ষে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে এতে ইসরায়েলকে দায়ী না করে বরং উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরাসরি নয়, কিন্তু ভারত যে ইসরায়েল বিরোধী বিবৃতিতে সই করেনি তা ইসরায়েলকে কৌশলগত সুবিধা দিয়েছে। এর আগে জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির দাবিতে আনা প্রস্তাব থেকেও ভারত বিরত ছিল। ভারতের এই অবস্থান ভারসাম্য রক্ষার চেষ্টা বলেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। একদিকে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি করেছে। অন্যদিকে ইরান থেকে জ্বালানি আমদানি ও চাবাহার বন্দর প্রকল্পে ভারতের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। এখন ভারতের এই কৌশলগত অবস্থান অনেক বেশি স্বার্থকেন্দ্রিক। একদিকে এসসিওর বিবৃতিতে সই না করে চীন, রাশিয়া, ইরান জোটের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে আগামী দিনের বাণিজ্য ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চাইছে। তবে এই ভারসাম্য কতদিন টিকে থাকবে তা নির্ভর করছে সংঘাত কতদূর গড়ায় তার উপর। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।